প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়েই যত কৌতূহল। নানা গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে। আর ভারত ছাড়তে হচ্ছে, সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। শেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা। কথাগুলো বলবো, তারা কিছু কথা বলি। তোরা যারা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝোস না, তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা। কথাগুলো বলবো, তারা কিছু কথা বলি। তোরা যারা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝোস না, তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে। হ্যাঁ, ওর মতো মিথ্যাবাদী আছে? একটা কল রেকর্ডিং ফাঁস হইলো, সে কি বললো, চট করে বাংলাদেশে ঢুকে পড়লো আমি কাছেই আছি। পরবর্তীতে জানা গেলো বাংলাদেশ থেকে অনেক দূরে দিল্লিতে আছে। দিল্লিতে তার মেয়ের সাথে আরামায়েশে দিন কাটাচ্ছে, পার্কে ঘোরাঘুরি করতেছে। জানা গেল কি বলছিল, তোদেরকে উজ্জীবিত করার জন্য যে আমি চট করে দেশে ঢুকে পড়বো, আমি কাছে আছি। সে মিথ্যা কথা না বললেও পারতো, সেটা বলতে পারতো যে আমার পরিবেশ পরিস্থিতি হলে আমি দেশে ফিরে আসবো। বলতে পারতো না? এই ভণ্ড প্রতারক যদি বলতো 300 আসনে যে এমপি গুলা ছিল তাদেরকে যদি বলতো, দেখো দেখো আমাদের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না, আমরা দেশ ত্যাগ করতে পারি, সেই হিসাবে যতগুলা নেতা ছিল 300 আসনে যতগুলা এমপি ছিল, তাদের তো এই ক্ষয়ক্ষতিগুলো হইতো না। তাদের বাড়ি ঘর জ্বালাই দিয়েছে, অনেককে মারছে পিটাইছে, এইগুলো তো হইতো না। হইতো না। এই ভণ্ড প্রতারক সবাইকে বিপদে ফেলে সে চট করে বাংলাদেশে কি ঢুকবে, চট করে বাংলাদেশ ত্যাগ করছে। আবার দেখলাম যে ওদের একটা পেজে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। শোন, একটা কথা বলি, তোরা যারা 111-এর সাথে এই বর্তমান 2024-কে মিলাস, তোরা হলো বুকা। 111-এ কিন্তু প্রবলেম হওয়ার কথা ছিল কার? ক্ষমতায় ছিল তখন বিএনপি, সেই সাথে বিএনপিরও হয়েছে, আওয়ামী লীগেরও হয়েছে। এইটার সাথে কিন্তু এই 24-এর কোনো মিল নাই। তোরা যারা মনে করিস 111-এ শেখ হাসিনা দেশে ফিরছে, হ্যান করছে ত্যান করছে, 111 আর এটা কিন্তু এক না। সে 2 মাসও হয় নাই গণহত্যা চালাই গেছে বাংলাদেশে, সে আবার বাংলাদেশে ফিরবে সেই স্বপ্ন নিয়ে তোরা বসে থাকি। হ্যাঁ, এখন তো তোর পাশের দেশে ছিল, তোদের একটা ভরসা ছিল যে আপা কাছে কিনার আছে, যে কোনো সময় চট করে ঢুকে পড়বে। তোর আপাত এখন যাচ্ছে কোথায়? ইন্ডিয়া ছাড়তে হইতেছে। আমেরিকার চাপে ইন্ডিয়া ছেড়ে দিতে হচ্ছে, ইন্ডিয়াতে থাকতে পারতেছে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের একটা দেশে জায়গা হইতে পারে। শোন, একটা কথা বলি, তোরা ওই যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, হ্যান করতেছে ত্যান করতেছে, যুদ্ধ কর, বিপদে তোরাই পড়বি। যে গোপালগঞ্জ লাফালাফি করছিল, গোপালগঞ্জ পুরো ঠান্ডা হয়েছে না? বাংলাদেশের প্রতিটা জায়গায় ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের কোথাও ওই আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না ভাই। ওই যে বলতেছে যে মিছিল করো, সমাবেশ করো, হ্যান করো ত্যান করো, বিদেশে বসে, বিপদে তোমরাই পড়বা ভাই। একটা জিনিস মাথায় রাখবা, বিএনপি তারেক রহমানের সাথে শেখ হাসিনা তুলনা করলে হবে না। তারেক রহমান শুধু 1% বিদেশে বসা, তার দলের কিন্তু প্রতিটা নেতাকর্মী কিন্তু দেশে, তার দলের মহাসচিব থেকে শুরু করে সবাই। তাই ইয়ার দেখান আওয়ামী লীগের কে আছে? দলের দায়িত্ব কে নেবে? দলে তো সভাপতি কে ছিল? শেখ হাসিনা। সেক্রেটারি কে? সাধারণ সম্পাদক কে ছিল? ওবায়দুল কাদের আছে? ওবায়দুল কাদের বাদ দিলাম, পরের যে 5 জন ভাইটাল যে পদগুলো আছে, ভাইটাল পদের একজন ব্যক্তিরে দেখান তো, একজন নেতারা দেখান তো বাংলাদেশে আছে নাকি? হ্যাঁ, আপনার কি মনে হয় ওবায়দুল কাদের দেশে ফিরবে? ওবায়দুল কাদের যথেষ্ট শিক্ষা হয়েছে, ওবায়দুল কাদের দেশে আসবে না। আর আপনি যদি মনে করেন শেখ হাসিনা দেশে আসবে, আপনিও বোকা। যে ইন্ডিয়া যে একটা দলকে মানে নোংরা ভাবে সাপোর্ট করে গেছে, যে বাংলাদেশে যদি ইন্ডিয়া আবার সেই সুযোগ সুবিধা নিতে চায়, অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন আছে। সেই ইন্ডিয়ায়
চিন্তা কর, শেখ হাসিনা রাখতে পারতেছে না। হ্যাঁ, যে শেখ হাসিনাকে ইন্ডিয়ার সব থেকে বেশি প্রয়োজন, তারাই রাখতে পারতেছে না। তোরা কার স্বপ্ন দেখতেছিস যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে? এই স্বপ্ন ভাই ভুলে যা, এটা ভুলে যা ভাই। রাজনীতি করার অধিকার তোদের আছে, কিন্তু এটা তো তোরাই হারাইছিস। রাজনীতি করার যে অধিকারটা ছিল, এটা তোরাই হারাইছিস। এটা তো আমরা ইচ্ছাকৃতভাবে করিনি। 2024 যে নির্বাচনটা হইলো, তখন যদি স্বেচ্ছায় পদত্যাগ করে একটা নির্বাচন দিত, স্বেচ্ছায় পদত্যাগ করে, বাংলাদেশের যে মূর্তিগুলা ভাঙছে শেখ মুজিবুর সাহেবের, কারো বাপের ক্ষমতা ছিল একটা মূর্তিতে আঘাত করা ছিল? শোন, আল্লাহ হচ্ছে সব থেকে বড় পরিকল্পনাকারী। আল্লাহ বলছিল যে শেখ হাসিনার ভয়ঙ্কর ভাবে পতনটা ঘটবে এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তোরা এটা কল্পনা কর, 2024 নির্বাচনের আগে যদি শেখ হাসিনা পদত্যাগ করতো, এত ক্ষয়ক্ষতি কিন্তু হইতো না। কিন্তু এই ক্ষয়ক্ষতি পর্যায়ে নিয়ে তোদেরকে পতন ঘটাইছে। যে তোরা এতগুলা মানুষকে মেরে গেছিস, আজকে মানে তথ্য অনুযায়ী 1582 জন মানুষ মারা হয়েছে। হ্যাঁ, আরো আছে, এদেরকে মেরে গেছিস। এই জন্য বাংলাদেশের মানুষ তোদের মূর্তি ভাঙছে, তোদের পার্টি অফিস জ্বালাই দিছে, তোদের বাড়ি ঘর জ্বালাই দিছে একটা কারণে। কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন দিলে, ক্ষমতা ছেড়ে দিয়ে এইসব কিচ্ছু হইতো না, আওয়ামী লীগ থাকতো বাংলাদেশে। বুঝতে পারছিস? এই যে 5 বছর পরে আবার ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তোরা যারা স্বপ্ন দেখছিস যে 5 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, হ্যান করবে ত্যান করবে, ভাই তোরা রাজনীতি কর, কিন্তু তোদেরকে বাংলাদেশের মানুষকে অ্যাকসেপ্ট করবে? অত সোজা না, লেরা বেলগাছ তলা একবারই যায়, বুঝছোস? তো একটা কথা মাথায় রাখিস, যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে নাই, ইন্ডিয়াতেও থাকতে পারতেছে না। যে হচ্ছে শেখ হাসিনাকে এই 15 বছর ক্ষমতায় রাখার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ায় শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখতে পারতেছে না। তাহলে চিন্তা কর, তোর শেখ হাসিনার কি পরিস্থিতি, তোর আওয়ামী লীগের কি পরিস্থিতি। তো মাথা ব্রেন দিয়ে চিন্তা করবি, বুঝতে পারছোস? তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। তো ভাই, ওই যে অনেকেই উস্কানি দিবে, এই আন্দোলন করো, এই করো, সেই করো, নিজের বিপদ নিজে ডেকে এনো না। বাংলাদেশের জনগণ যা বলে তার সাথে তাল মিলিয়ে কথা বলো, এটাই বেটার হবে। প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়েই যত কৌতূহল। নানা গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতোমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। তার জবাবে ভারত জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবেন। শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাওয়ার তথ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে দিল্লি। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যায়। পরবর্তীতে ইউনূস সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কিভাবে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।
এর আগে দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল, নানা গুঞ্জন উঠে। তবে সবশেষ ভারত যুক্তরাষ্ট্রের কাছে তা স্পষ্ট করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। তবে জানা গেছে ভারতের শেখ হাসিনার সাথে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রয়েছেন। সেখানে মেয়ের সাথে আড্ডা এবং পার্কে তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।